বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। খাসা মিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফের আজকের এই নিশান পাক উত্তোলন উপলক্ষে আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আর কিছুক্ষণের মধ্যেই পবিত্র নিশান পাক উত্তোলন করা হবে। নিশান পাক উত্তোলনের প্রস্তুতি চলছে। পবিত্র আশুরা পাক উপলক্ষে আজ খাসা মিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফের উদ্যোগে পবিত্র নিশান পাক উত্তোলন করা হচ্ছে। নিশান পাক উত্তোলনের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই নিশান পাক উত্তোলন করা হবে। পবিত্র নিশান পাক উত্তোলন উপলক্ষে প্রচুর মুরিদান ভাই বোন আজকের এই খাসা মিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে সমবেত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পবিত্র নিশান পাক উত্তোলন করা হবে। ছবি আছে ছবি বার অবশ্যই ইন্ডিকেট করে রং করি। তাহলে রং করে দিবেন, এই যে রং করে দিবেন অথবা যে কালার ওই কালারটা মিক্সিং পাকে লো কি করে ধরেন এই একজন ধরো তো যে কালার লাগবে ওই কালারের টাইলস হবে করো মাঝে ধরে আপনি ধরে এবার এটা না এটা মন দ্বারা ওই দিকে যাবে না ওই মাঝে না কালোটা মাঝে এইদিকে রাখো মাঝে সামনে কালোটা মাঝে একবার দেখে কালোটা মাঝে কালোটা মাঝখানে লালটা পাশে তাহলে মাঝে हम কালোটা মাঝে নষ্ট হয়ে যাবে সবুজ সামনে যাও। আচ্ছা ঠিক আছে এই দিয়ে তাহলে ওই পাশে হ্যাঁ এই আপনার ওদের ভিতর দিয়ে দাও, ওদের ভিতর দিয়ে এটা ভালো ব্যাটারি কিসে আসিফ আরে কে বনে সিজনে পড়ে ওটা কি কে খায় না এগুলো এই হ্যাঁ
পুরোটাই তো করেছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন খাসা মিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে অনেক পীর ভাই পীর বোনদের আগমন ঘটেছে। আজ পবিত্র নিশান পাক উত্তোলন করা হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন মাতমের জায়গা প্রস্তুত করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আজকের এই পবিত্র নিশান পাক উত্তোলনের উপলক্ষে আমাদেরই একজন অতি পরিচিত মুখ এবং একজন ভক্ত, তিনি এই উপলক্ষে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি আপনার বক্তব্য বা আপনার বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বা আজকে যেই নিশান পাক উত্তোলন করা হচ্ছে, এর গুরুত্ব কতটুকু, এই উপলক্ষে আপনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে নিশান পাক উত্তোলন করছি সোহাদায়ে কারবালা ছোট ইমাম পাকের শহীদে কারবালার স্মরণে, উনি যে কারবালার প্রান্তরে যে ঝান্ডা গেড়েছিলেন, ইসলামের জন্য যে ঝান্ডা গেড়েছিলেন, সেই আমরা আশুরা পবিত্র মহরম পাকের যে পবিত্র মহরম পাকের যে আশুরার দিনের যে তাৎপর্য, সেটাকে আমরা স্মরণ করে বারে বারে যে হিজরি সালের প্রথম দিন, হয়তো আজকে সন্ধ্যা অথবা আগামীকাল সন্ধ্যায় নতুন চাঁদ পাক উঠবে, শহীদে কারবালার স্মরণে আমরা যে নিশান পাক উত্তোলন করছি, তারই যে শুভ লক্ষণে আমরা আঞ্জুমানে কাদরিয়া খাসাইনপুরের খানকা শরীফ উপরতলায় যে আমরা যে নিশান পাক ঝান্ডা, তিন ইমাম পাকের স্মরণে যে আমরা যে নিশান পাক উত্তোলন করতেছি, সেটা প্রতি বছরের এবারই তারই এবারও আমরা উনি বিশেষ করে শহীদায়ে কারবালার স্মরণে ছোট ইমাম পাকের স্মরণে আমরা এটা আনুষ্ঠানিকতা করে থাকি। এটা কি আপনারা প্রতি বছরই করে থাকেন নাকি এবারই প্রথম? না, প্রতি বছরই আমরা মহরম পাকের চাঁদ পাক উঠলে আমরা এই কাজটা করি, নিশান পাক উত্তোলন করি শহীদে কারবালার স্মরণে আমরা। ধন্যবাদ জনাব আব্দুর রউফ মীর তার সুন্দর উপস্থাপনের জন্য। আমি এখন এই আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফের সভাপতি জনাব ABM কামরুল ইসলাম কাবুল মণ্ডলকে এর গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের প্রতি বছরের ন্যায় কারবালার স্মরণে এবং কারবালার স্মরণে এই চাঁদ পাক ওঠার সঙ্গে সঙ্গে আমরা চাঁদ পাক ওঠার উপলক্ষে আমরা নিশান পাক করাই। আমাদের এই নিশান পাকের মধ্যে দিয়ে 40 দিন আমরা শোক পালন করি এবং প্রতিদিন আমাদের খাসা মিনপুর খানকা মসজিদে ওরা পাক হয়, মিলাদ মাহফিল হয় এবং 10ই মহরমে আমরা বিশাল মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করি এবং শোক। ধন্যবাদ
জনাব ABM কামরুল ইসলাম কাবুল মণ্ডলকে এই পবিত্র আশুরা পাক উপলক্ষে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরিফা মাল্টিমিডিয়া সেন্টারের পক্ষ